আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইছাপুর দেবিতলা ফেরিঘাটের সংস্কারের কাজ। ইছাপুর দেবিতলা ফেরিঘাটের জেটি উদ্ধারণের কাজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। দীর্ঘ সময় ধরে দেবিতলা ফেরিঘাট বন্ধ থাকার পর আজ থেকে শুরু হলো জেটি তৈরির কাজ। নর্থ ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এই ঘাট নতুন করে তা ঐতিহ্য ফিরে পেতে চলেছে। জেটি তৈরির কাজ নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ। তার সাথে অনুষ্ঠানে দেখা গেল কাউন্সিলর কমলেশ উকিল ও নেয়াপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারক পার্থ সারথী মজুমদারকে। এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানে নজর কেড়েছে। পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ বলেন, প্রায় 1.5 বছর ঘাটটি বন্ধ থাকার পর নতুন করে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে পরিবহন দপ্তরের সাহায্যে ঘাটের কাজ শুরু হলো। পরিবহন দপ্তরের কাজে যথেষ্ট সাহায্য করবে নর্থ ব্যারাকপুর পৌরসভা। আগামী 5 মাসের মধ্যেই ঘাট তৈরির কাজ সম্পূর্ণ হলে হুগলি ও উত্তর 24 পরগনা এই 2 জেলার মানুষের মধ্যে যাতায়াতের আরো সুবিধা হবে। দাদা, আজকে কি ফেরিঘাটের উদ্বোধন হলো? এটা দেবিতলা ঘাটে। এটা দেবিতলা ফেরিঘাট দীর্ঘ 1 বছরের উপর ঘাট বন্ধ হয়ে আছে। গঙ্গার ভাঙনের কারণে পুরনো ঘাটটা ভেঙে যায়। তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা জানানোর পর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং তিনি দপ্তরের মিনিস্টারকে ইনস্ট্রাকশন দেওয়ার পর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে মেনলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টাকাটা দিচ্ছে। পোর্ট ট্রাস্টের সহযোগিতায় কাজটা হচ্ছে। প্রায় 4.5 থেকে 5 কোটি টাকা টোটাল ব্যয় হবে। অত্যাধুনিক পন্টুন জেটি সহ এই ঘাট হবে। ঘাটের কাজ শুরু হয়ে গেছে। আগামী 5 মাসের মধ্যে আশা করা যাচ্ছে কাজ শেষ হয়ে যাবে। সব ঠিকঠাক চললে নালন্দা এন্টারপ্রাইজ তারা কাজটা করছে। যেহেতু এটা উত্তর ব্যারাকপুর পৌরসভার কাজ, তো আমরা পৌরসভার পক্ষ থেকে যা সাপোর্ট দেওয়ার এই কাজকে স্মুথলি কমপ্লিট করার জন্য সব রকম সাপোর্ট দেবো। আমাদের নপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী মজুমদার তিনিও আছেন। তিনি সাংঘাতিকভাবে কোঅপারেট করেন। নাইট পেট্রোলিং, নাইট ভিজিলেন্স, এই ঘাট আমার নবাবগঞ্জ ঘাট কাজ হচ্ছে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করছে, খুব দ্রুততার সঙ্গে কাজ করছে। এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন এটা দেখাশোনার জন্য তারা সব সময় কাজের কাছে থাকছেন, তারা আসছেন, আমাদেরকেও ইনফর্ম করছে, আমরাও আসছি। আমাদের কাউন্সিলররা যারা আছে, মন্টু আছে, বাবলা আছে, আরও যারা আছে প্রত্যেকে থাকে। লোকাল যারা আছে মানুষজন তারা প্রত্যেকে থাকে। ঘাটটা হয়ে গেলে এই অঞ্চলের আর্থিক সামাজিক সব দিক থেকে উন্নতি হবে এবং আমাদের নর্থ ব্যারাকপুরের সামগ্রিক উন্নতি হবে এবং হুগলির সঙ্গে উত্তর 24 পরগনার নিবিড় যোগাযোগও গড়ে উঠবে।